হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা বুঝতেই পারছো একটা মেকওভারের ওপরে। তার কারণ আজকে আমি আমার ঘরের এই বেডটার পজিশন চেঞ্জ করছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বেডটাকে সরানো হবে। আসলে তার পেছনে দুটো কারণ আছে। একটা তো কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে, তো তার সাথে আমার নিজেরও ইচ্ছে ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম। এছাড়াও আরেকটা বাস্তুগত কারণ, যেটা হচ্ছে পুরো বিছানাটা ছিল আমাদের মেন দরজার সোজাসুজি। সেই জন্যই আর কি খাটটার পজিশনটা আজকে চেঞ্জ করছি। তো সেই জন্য ঘরের সব কিছু একটু এলোমেলো, বেডের সমস্ত জিনিসগুলো ওই দরজা ব্লক করে ওখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। জাজিম তোষক সব কিছু তো এলোমেলো করতেই হবে, একটু কষ্টও আছে। আসলে খাটটাকে পুরো খুলে তারপরে এদিকটায় ঘোরাতে হলো। প্রতিবারই তাই, খাটটা যতবারই চেঞ্জ করেছি পুরো খুলে এই স্ক্রুগুলো খুলে প্রচুর ঝামেলামূলক কাজ। একদিকে তো ওই কাজ চলছে, আর আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে লুচি। আজকে হলো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর কিছুই এবছর এমনিতে তো আমাদের এখন আর জামাই ষষ্ঠী বলে কিছু নেই, আর জামাই ষষ্ঠীতে তাও আমি নিজে কিছু একটু আয়োজন করি, তো সেটাও এবছর হলো না। তো সকালবেলা একটু লুচি করেছি, আলুর দম করেছি, আর এই যে রসগোল্লা আগের দিন এনেছিল, তো এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা। আর ওরা তো খুব খুশি, বাচ্চারা তো লুচি পেলে খুশি হবেই। তো এটাই ছিল আজকে ব্রেকফাস্ট, আর এছাড়া স্পেশাল কিছু রান্নাবান্না কিছুই হয়নি। এমনি নর্মাল রান্নাবান্না হয়েছিল। হ্যাঁ, কিছু নিয়ম আমার করা উচিত ছিল, যেটা আমি আসলে করিনি। সেটা আমি পুরোপুরি জানতামও না, যেটা পরে আমি দিদির কাছ থেকে জেনেছি। তো পরের বছর থেকে অবশ্যই করব, যেটা আমি কোনো দিনই করিনি। এর নেক্সট ইয়ার থেকে অবশ্যই করব। একেবারে পরের দিন চলে আসলাম, কারণ আগের দিন আর ভিডিও শ্যুট করিনি। ওই খাটটার পজিশনটা ও চেঞ্জ করে দিয়েছিল, তারপরে ও নিজেই ঘরটা পরিষ্কার করে দিয়েছিল। তো ওই জন্য ভেবেছিলাম যে পরের দিন যখন ঘরটা গোছাবো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো আজকে চলো ঘরটা গুছিয়ে সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঘরের লুকটা কেমন লাগছে, কোথায় কি রাখলাম। খুব বেশি জিনিস তো চেঞ্জ করিনি, শুধু খাটটাই চেঞ্জ করা হলো। তার ফলে সাইডে একটা জায়গাও বেরিয়েছে, দেখতে পাচ্ছ সাইড দিয়ে খুব সুন্দর একটা জায়গা বেরিয়েছে। তো ওখানেও কিছু রাখা যাবে। আপাতত যেমন আছে তেমন মোটামুটি গুছিয়ে নিই। তো তাতেই দেখবে কেমন লাগছে, তোমরা অবশ্যই জানাবে সাজানোটা কেমন হলো। বেডশিট পাতিয়ে বিছানার বালিশগুলো সাজিয়ে নিয়েছি। আর এখানে একটা বেডসাইড টেবিল হিসেবে একটা টুল রাখলাম। তো এটাকে একটু ডেকোরেট করি, পুরো ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব। তো সেই জন্য আগের দিন আর করতে পারিনি, কারণ জানি বেডশিট চেঞ্জ করব, কিছু কাজ আছে, ধুলোবালি ঝাড়া মোছা, জিনিসপত্র এলোমেলো ছিল, সেগুলো একটু গোছাবো। তো সব করে নিয়ে এবার লাস্টে আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। খুব বেশি ভিডিও করছি না, আজকের ভিডিওটা ছোট্টর মধ্যেই থাকছে। আসলে এই যে ঘরটা সুন্দর সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, একটা ছোট্ট মেকওভার হলো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমার এমনিতেও খুব ভালো লাগে ঘরে পজিশন মাঝে মাঝে চেঞ্জ করতে, তাই বলে এত ঘন ঘন সম্ভব না। যদিও আমার হাজব্যান্ডকে বলেছি, ও এগুলো খুব একটা করতে চায় না, ঝামেলাও তো বটে, তো তাও তো করে দিয়েছে, সময় ছিল বলে তাই। তো আগের দিন দুদিন ধরেই ভাবছিলাম, তো কিন্তু ও সময় করতে পারছিল না, বাড়িতে ছিল না। আজকে বাড়িতে ছিল, তাই করে দিল। তো কেমন লাগছে আমার বেডরুমটা তোমরা অবশ্যই কমেন্ট করো। খুব বেশি পরিবর্তন করিনি, জাস্ট খাটের পজিশনটা চেঞ্জ করা হয়েছে, আর সেরকম কিছুই না। তবুও যেন ঘরের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। প্রায় 2 বছর পরে এই খাটটা আর কি সরানো হলো। তো 2 বছর আগে খাটটা এইরকমভাবে রেখেছিলাম, তবে হ্যাঁ, সেটা অন্য সাইডে ছিল যখন আমাদের এসিটা কেনা হলো। তো এই পজিশনে কোনো দিনই রাখিনি এখন যেভাবে খাটটা রেখেছি। আর খাটের সামনের দিকে অনেকটা জায়গা, এই সাইডটা যেমনটা তেমনই আছে, কারণ এদিকে স্পেসটা বেশি। আর আলমারি, ড্রেসিং টেবিল, স্টোরেজ ড্রয়ারটা সব সেট হয়ে গেছে ওখানে। আর সাথে এই যে খাটটা, এই পজিশনে খাট কোনো দিনই রাখা হয়নি, এই প্রথম রাখা হলো। আর এই যে এখানেও কিছু জিনিসপত্র আর কি চেঞ্জ করেছি। ওপরের তাকটা ফাঁকা করেছি, ওখানে আমার ছেলের সব পড়াশোনার কিছু এক্সট্রা জিনিস আছে, সেগুলো সাজিয়ে রেখেছে, আমি সাজিয়ে দিয়েছি, ও খুব খুশি হয়েছে।
আর এই শোকেসটার ভেতরটাও না পরিষ্কার করে আর কি গুছিয়েছি। খুব বেশি জিনিস রাখিনি এখানে, ছিমছাম রেখেছি, দেখাও যায় না, আর অনেক সময় কিছু জিনিস দেখেছি ড্যাম ধরে যায়। তো এবারে দেখে নাও পর্দা দেওয়া অবস্থায় ঘরটা দেখতে কেমন লাগে। তো বন্ধুরা, আজকে আমি আমার ঘরটা একটু চেঞ্জ করলাম, সেটাই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আগের দিনও খাটটা ঘুরিয়ে দিয়েছিল, তো আগের দিন আর আমি কিছু আর কি গোছায় সাজাইনি, মানে ছিল অনেক কিছু গোছাতে হতো, পরিষ্কার করতে হতো, সেগুলো আজকে করে নিয়ে তোমাদের সাথে এখন শেয়ার করছি। বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, কালকে জাস্ট ও খাটটাকে ঘুরিয়ে দিয়েছিল, দিয়ে নিজেই ঘরটা ওই মুছে পরিষ্কার করে দিয়েছিল, সেই জন্য আর পুরোটা শেয়ার করা হয়নি। তো আজকে আমি ঘরটা সাজিয়ে তোমাদের সাথে এখন শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাকে দু একজন বলেছিলে যে খাটটা এই পজিশনে খুব ভালো লাগতো দেখতে। আগে তো এই সাইডটা রেখেছিলাম, মানে এই সাইডটা দিয়ে, কিন্তু আমি এটা এই দিক বরাবর রাখলাম, কারণ এই সাইডটা দিয়ে তো অনেকবার রেখেছি। আর মেইনলি হচ্ছে এই যে দরজা, এই দরজার একদম সোজাসুজি খাট রাখতে নেই, কিন্তু আমার ঘরের পজিশনটা এমনই, কিছু করার নেই। তো সেই জন্য অন্তত মানে একটু সাইডে রইলো, একটু আড়াল রইলো, যে এই বরাবর খাটটা থাকলে, আর এই যে অন্তত এই দেওয়ালটা এই সাইডটা থাকছে, পুরো দরজা সোজাসুজি হচ্ছে না, দরজা সোজাসুজি এই জায়গাটাই পড়ছে। খাটের কিছুটা অংশ হয়তো পড়ছে, কিন্তু ওই দরজার একদম সোজাসুজি খাটটা পুরো থাকছে না, সেই জন্য আমি এই সাইডে খাটটা রাখলাম। কেমন লাগছে তোমরা জানাবে। ঘরের একটা ছোট্ট মেকওভার হয়ে গেল খাটটা চেঞ্জ করে, মোটামুটি খুব সুন্দর তো আমার কাছে লাগছে। আরও একটু চেঞ্জ করব, মানে এখানে একটা কিছু মানে আনবো আর কি, এর পরে হয়তো তখন অন্যরকম আরেকটু লাগবে। এখন আপাতত ফাঁকা রেখেছি, যত খোলামেলা ফাঁকা থাকবে ততই ভালো। তো এখানে জাস্ট একটা বেডসাইড টেবিল হিসেবে একটা ছোট্ট এরকম কাঠের টুল টেবিল মতো রেখেছি, একটা প্লান্ট রেখেছি আর্টিফিশিয়াল, মানে এখানে খাবার জলের বোতল রাখা, অনেক সময় হয়তো রাখলাম রাতের বেলার দিকে, বা কিছু একটা টুকটাক জিনিস রাখা হলো, তার জন্য একটা ছোট্ট টেবিল বেডের পাশে থাকলে সুবিধা হয়। হ্যাঁ, যদি ড্রয়ার সিস্টেমের একদম বেড সাইড টেবিল যেমন কিনতে পাওয়া যায় ওরকম যদি কেনা হতো তাহলে সেটা আলাদা আরও ভালো হতো। ঠিক আছে, আপাতত যা আছে সেভাবে গোছালাম। একটা ল্যাম্প রেখেছি, ওর মধ্যে কিন্তু মানে এমনি ক্যান্ডেল দিয়ে জ্বালানো যায়, অ্যারোমা ক্যান্ডেল দিয়েও জ্বালানো যাবে। তো এই তো হয়ে গেল ঘরটা গোছানো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকের ভিডিওতে। এটাই ছিল মেন আমার আজকে কনসেপ্ট। তো এখানে একটা মানি প্লান্ট রেখেছি, এটা হচ্ছে একটা ড্রয়ার, স্টোরেজ ড্রয়ার, যার মধ্যে আমার জামা কাপড় থাকে ডেইলি ইউজের। আর এখানে এর উপরে আমি একটা মানি প্লান্ট রেখেছি, যেটা রিয়েল আর কি। তো এটা এখানে রাখলাম, আর এই উপরটা এরকম পরিষ্কারই আছে, এখানে চার্জ দেওয়া যাবে, আর রিমোটটা রয়েছে এসির। তো এই জায়গাটা সিম্পলের মধ্যেই আছে, আর যেমনটা এদিকটা যেমন ছিল তেমনই আছে, ড্রেসিং টেবিল, আলমারি, আর এদিকে চেয়ারটা, শুধু মেনলি এদিকটাই চেঞ্জ হয়েছে, খাটের দিকটা। তো কেমন লাগছে ঘরটা এখন তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর আমার ঘরের মেকওভারটা কেমন লাগলো। তো এই দিকটাও একটু গুছিয়েছি, এখানে ওদের মানে গোপালের কিছু জিনিস রেখেছে, ও দুজনা দুভাগে রাখে। তো তো গোপালের টোটাল ওর পড়াশোনা যা যা প্রচুর পেন, স্কেচ পেন, কালার পেন্সিল, পেন্সিলের সব স্টোর করা থাকে, সব দেখো কত প্রচুর প্রচুর। তো সেগুলো ও সব এখানে, আমি দেখলাম ঠিক আছে এখানটায় থাক আপাতত, তো ওইখানটা রেখে দিয়েছি। পরিষ্কার যা ছিল মানে যেরকমটা আছে তার মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তোমরা। ঠিক আছে, তো এখন আমার রান্না হয়নি, অনেক বেলা হয়ে গেছে, যেহেতু সকালবেলা একবার ভাত খাওয়া হয়েছে, তো এখন যাব একটা তরকারি করব। তো কেমন হয়েছে ঘরের মেকওভারটা অবশ্যই জানাবে। তো চেঞ্জ করে ফেললাম, তো যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু এরপরে হয়তো আমার হাজব্যান্ড আর কোনো দিনই করে দেবে না, ও বলেছে যে আর কতবার করবে, এই করতে করতে তো খাটটা পুরো গেছে। ঠিক আছে, আর চেঞ্জ করব না, এই লাস্ট, মানে আর অন্তত চেঞ্জ করার চেষ্টা করব না, কারণ অসুবিধা হয় বারবার করে চেঞ্জ করতে, পুরো খাটটাকে খুলে সরাতে হয়, তো সেই জন্য। তারপরে রাতের বেলা এক ঝলক তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আজকে ছিল ফাদার্স ডে, ফাদার্স ডের কার্ড দেওয়া চলছে, মানে ওরা দুজনা কার্ড বানিয়ে রেখেছিল বাড়িতে, ওর বাবা বাড়িতে ফেরার পরে আর কি ওরা দিল। আর এটা ভীষণ সুন্দর বানিয়েছিল, আর গোপাল অনেক কিছু ইংলিশে লিখেছিল, সেগুলো আবার মানে পড়ে পড়ে শোনালো, এত ভালো লাগলো যে ও এত সেন্টেন্স লিখেছে, তো সেটা তোমাদেরকে শোনানো হয়নি আসলে। আর এই যে মিষ্টু এটা বানিয়েছে, খুব সুন্দর দুটো ওরা বানিয়েছে, আর এত সুন্দর সুন্দর মানে কথাগুলো লিখেছে না, তো ভীষণ ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই ছিল আজকের ভিডিওটা আর কি, ছোট্টর মধ্যে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।